আমি আমার প্রতি দেখি ধরো খারাইছি এবারে এই বেলায় বাধা দিছে যে এখান দিয়ে যাইতে পারবে না, আমার অল ভাঙ্গে উনি কিন্তু না যাইতে হইবে, আমি আর মাল নিতে হইবে। ঝগড়ার পর পরে ওই এবারে একটু ওই তর্ক বিক্রি করছে, উনি ধাক্কা মারিয়া ওই যে ঘুষি দিছে, ওই ঘুষিটা ওনার চোখে লাগছে। ঘটনাটা হচ্ছে এইখানে আমরা 10-12 জন লোকেরা এখানে বসবাস করি। এই রাস্তাটা নিয়ে তারা কেউ কোনো সঙ্গে উদ্যোগ করে না। এইখানে রাস্তা হয়েছে 3 ফিট, এইখানে রাস্তা বানাইছে 6 ফিট। এখন আমার এই ওয়াল ভাঙ্গে হারা মালামাল নেয়, এইখানে মালামাল রাখে, হ্যাঁ আমার রাখা লাগে। এরপরে তারা এইখানে আমার উপরে এই জাফর, মিলন, তারপর আরো লোকজন আছে তারা, এবং তারা আমার উপরে হামলা অতগতিকভাবে মারধর করছে, তারা আমার উপরে টর্চারিং করছে। এবং এই জায়গায় তারা এই জায়গার স্থানীয় কিছু লোকজন আছে, তারাও আমার উপরে মানে হামলা চালায়, অত্যাচার করে, নির্যাতন করে। এই আপনাদের আমি একা, আমার কোনো ভাই নাই, তারা এক একজন আইয়া একটা তারা আমার উপরে অতর্কিতভাবে হামলা চালায়। আজকের হামলায় আমার এই ওয়াল ভাঙচুর হয়েছে, এই ওয়াল ভাঙচুর করে তারপরে আমি এইখানে সাইডে পাইপ দেওয়া ধরছি, এবং জাফর মেয়ে আইসা আমারে এই ধাক্কা দিয়ে আমার গালিগালাজ করছে, আমার বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, এবং আমার এই মাইর দিছে এই আমার এই চোখে। আমি মোহাম্মদ আবু জাফর, প্রবাসন সরকারি কলেজ। আমাদের নাসির এবং আমি প্রতিবেশী। আমার একটা বিল্ডিং এর কাজ চলছে, সেখানে ওই ইট ঢুকবে, ইটের গাড়ি, ছোট গাড়ি, সেটা সে রাস্তা মূল আমাদের রাস্তা, সেটা সে হয়তো বাধা দিয়ে রাখতেছে, এবং সে বলছে আমার 2000 টাকা দিতে হবে, নাহলে মাল ঢুকতে দেবো না, এই রাস্তা আমার, এরকম দাবি করে। পরে আমরা অনেক লোকজন ছিলাম সেখানে, এসে বলছি না তুমি এই সাইডে দাও, এইভাবে রেজবালি রাস্তায় আটকাইতে পারো না। এই মুরব্বীও ছিল, বেশি দেন, মুরব্বীও ছিল, অনেক লোকজন ছিল, গাড়িওয়ালা ছিল, প্রায় 20-25 জন। সে অখাদ্য ভাষা গালিগালাজ করে। আমি কেউ খারাপ ভাষা কেউ জিগে না, কেউ শুধু এরকম করে জাফরকে মাল আসবে না। যাই হোক, সব মিলিয়া এই গোষ্ঠটা সরান দোষী, সে আমার ধাক্কা দিছে, আমিও তার ধাক্কা দিছি। এই তারপর তো সে গালিগালাজ করে সরিয়ে আসছে। আরো ওরকম খারাপ কোনো আচরণ হয় নাই, খারাপ কিছু হয় নাই। তার চোখে হয়তো কীভাবে ব্যথা পাইছে সেটা জানে, ধাক্কা থেকে গোছ বাজছে, তাহলে ওই যে ওই গোষ্ঠটা ধাক্কা থেকে তার চোখে বাজছে কিনা সেটা ওইরকম নির্ণয় করতে পারতেছি না। এটা আমরা এখনই মিউচুয়ালে চলে যাবো, তার সাথে সে আমার আপন লোক, কাছের লোক, তারা আমরা মিউচুয়ালে চলে যাবো এখনই, সেটা চিন্তা দ্বারা আছে। মনে করেন এই ডাড়াই করছে, এবারে আমি আরে কই কে তুই চুপ কর, ডাড়াই করিস না কে বাবু, আপনি জুত করছেন, কথা কইেন না। এই কই এর মধ্যে আবার ওই 2টা পাইপ আর ওই সাবাল লেগে নামছে, নামিয়ে রমেশ স্যার বলান দিছে, রমেশ তুই এই নে, আমি এই যাই পাইপ গেড়ে তুমি, আমি কেউ কিছু নিতে দিব না। এই করার পর আমি আর কিছু কইনি, জুত করেছি, কই ওই মানুষ ডাড়াই করুক। এর মধ্যেই মনে করেন ওই নে বেড়ারা গাড়িতে মাল বাড়ছে, ওই আইনে খারাই করে ওই পাইপ ওই গাড়তে আছে, গাড়ার পর এর মধ্যে জাফর স্যারে আইছে, জাফর স্যারে আইয়ে মনে করেন ওও কইতে আছে, সেও কইতে আছে যে তুই নিতে দেবি নিকলি রাস্তা, এই সবাই রাস্তা, ওই কইতে আছে না আমার জায়গা অপরিষ্কার, আমার হকুটি গালাগালি উড়ি করে, রাস্তা ঝাড়ু দেয় না, পাকুড়ে হাত দিয়ে হাঁটে, এই সমস্ত কথা কইছে। আর জাফর স্যারের কয়নি, কইছে মিলিনিয়ার হে আইয়েই এই মনে করেন গ্যাঞ্জামটা লাগিয়ে গেছে। আইয়ে ওই কয় হেও কয়, এই কয়ে ধাক্কা ধাক্কি করিয়া এই মনে করেন ও মোবাইল করে, হেও মোবাইল করে, হে মোবাইল করিয়া মনে করেন আর ভাইরে আনছে, আর ভাগ্নে করে আনছে, সব আনিয়া এই মানুষ জমিয়ে গেছে। এই জমনই মনে করেন এই ঘুষে দিয়ে এই বাচ্চা গেছে ওই